বন্ধুগণ, আজকে আমরা শিখবো কারেকশন অফ সেন্টেন্স। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে কারেকশন অফ সেন্টেন্সের ওপর 11 থেকে 12টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে, কারণ এই চ্যাপ্টারটি অনেক বড়। যেহেতু এই চ্যাপ্টারটি হচ্ছে ইংরেজির ভাষার সকল ধরনের ওপরে কারেকশন অফ সেন্টেন্স তৈরি হয়, তাই আমরা এখানে ইতিমধ্যে 12টি ক্লাসের মধ্যে অগণিত তথ্য নিয়ে আমরা আলোচনা করেছি। যারা ভিডিও লেকচারগুলো দেখেননি তারা ভিডিও লেকচারগুলো একে একে দেখুন। ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও লেকচার থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব অ্যাডভার্বস অফ প্রিপজিশন। হ্যাঁ বন্ধুগণ, আসুন শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 450 ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, সেগুলো ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা অনেক কিছু রপ্ত করতে পারবেন এবং একবার দেখে আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টস বক্সে লিখে দিতে পারেন কোন কোন ভিডিও লেকচার দরকার। এছাড়াও যারা সকল ভিডিও লেকচার চান তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন এখন আমরা শিখব কারেকশন অফ সেন্টেন্স। হ্যাঁ লক্ষ্য করেন কারেকশন অফ সেন্টেন্স কিভাবে আপনারা শিখবেন। লক্ষ্য করেন এখানে যেমন এখানে ইন বা ইনটু এর মধ্যে কিছু টুকিটাকি ভুল হয়ে থাকে, যেমন কোনো কিছু ভিতরে অবস্থিত বা স্থিতিশীল প্রজাতি ইন বসে, আর ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে ইনটু বসে। যেমন দ্য স্টুডেন্ট আর ইন দ্য ক্লাসরুম, ছাত্ররা এখন ক্লাসরুমে আছে। আই এম গোয়িং ইনটু দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে ঢুকতেছি বা যাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষ্য করেন যে কোনো কেউ যদি কোনো কিছুর মধ্যে থাকে বা আছে বা ভিতরগত কোনো অবস্থান পরিস্থিতিতে আছে, সেখানে কিন্তু ইন বসে। হ্যাঁ, আর কোনো কিছু গতিশীল বোঝাতে ইনটু, অর্থাৎ ঢুকতে যাচ্ছি ভিতরে যাচ্ছি, এরকম ক্ষেত্রে ইনটু বসে। হ্যাঁ বন্ধুগণ, এই বিষয়টা একটু খেয়াল করে পড়বেন। হ্যাঁ, যারা প্রিপজিশনের চ্যাপ্টারটাও এখনো পড়েননি, প্রিপজিশনের ভিডিওগুলো আপনারা দেখুন, সেখানে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে মানে যাবতীয় সকল বিষয়গুলি ভেঙে বুঝিয়ে দেওয়া হলো বাংলা অর্থসাগরে। সেই সকল ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটা বিষয় আপনারা অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন অন এবং ইন এর মধ্যে পার্থক্যগুলা লক্ষ্য করুন। দিন ও তারিখের পূর্বে অন বসে। বন্ধুগণ, দিন মানে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এদের পূর্বে কিন্তু অন বসে, এবং ডেট তারিখের পূর্বে কিন্তু অন বসে। কিন্তু মাস বা বছরের পূর্বে কিন্তু ইন বসে। ইন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ইন 1997 এইভাবে হবে। যেমন এক্সাম্পল হলো আই উইল মিট ইউ অন সানডে, আমি রবিবার দিন তোমার সাথে সাক্ষাৎ করব। আই উইল মিট ইউ ইন মে, আমি তোমার সাথে মে মাসে সাক্ষাৎ করব। এখন আসেন বিটুইন এবং অ্যামং, দুয়ের মধ্যে বিটুইন বসে, আর অনেকের মধ্যে ওদের মানে দুয়ের অধিক হলে অ্যামং বসে। তো বন্ধুগণ, এখন আসুন লক্ষ্য করেন যে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ, আমগুলি দুজন ছেলের মধ্যে ভাগ করে দাও। আর ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, আমগুলি অনেকের মধ্যে ভাগ করে দাও। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন বাই এবং উইথ, যে করে বাই এবং উইথের মধ্যে পার্থক্য। যে করে তার পূর্বে বাই, যে করে তার পূর্বে বাই, যার দ্বারা করা হয় তার পূর্বে উইথ। বন্ধুগণ লক্ষ্য করেন রাইস ইজ ইটেন উইথ স্পুন, অর্থাৎ মানে রাইস ইজ ইটেন উইথ স্পুন বাই দ্য চাইল্ড, শিশুটির দ্বারা চামচ দিয়ে ভাত খাওয়া হয়। শিশুটির দ্বারা চামচ দিয়ে কি ভাত খাওয়া হয়। অর্থাৎ বন্ধুগণ, কোনো কিছু দিয়ে বোঝালে উইথ বসবে, আর কোনো দ্বারা বোঝালে বাই বসে। এটা একটু খেয়াল করে পড়লে চলবে। দ্য লেটার ইজ রিটেন উইথ পেন, কলমটি মানে চিঠিটি কলম দিয়ে লেখা হয়েছে বাই আওয়ার টিচার, আমাদের শিক্ষক কর্তৃক। তো এখন আসুন পরবর্তী অপশন, যে অন এবং ওভার, যে লাগালেগি অবস্থায় ওপরে হলে অন, অর্থাৎ কোনো কিছুতে লাগালেগি অবস্থা বলতে কোনো কিছুর মধ্যে স্থির অবস্থায় আসছে, কোনো কিছু ওপর স্থির, সেখানে অন বসে। ওপর দিয়ে চলমান বুঝলে ওভার বসে, ওপরে জ্বলন্ত অবস্থায় বুঝলে অ্যাবাব বসে। হ্যাঁ বন্ধুগণ, যেমন ফ্যান ওপরে থাকে সেটা অ্যাবাব হবে, আর কোনো কিছু ওপর দিয়ে যদি হয় সেটা হলো ওভার হবে, আর কোনো কিছু লাগালেগে স্থির অবস্থা থাকলে সেটা হলো অন হবে।
লক্ষ্য করুন, দ্য পেন ইজ অন দ্য টেবিল, কলমটি টেবিলের উপর। দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার, ব্রিজটি নদীর ওপর। দেয়ার ইজ এ ট্রি অ্যাবভ দ্য হাউস, বাড়িটির উপরে একটি আম গাছ আছে। এখন টু এবং ইনটু, কোন স্থানের উদ্দেশ্যে যাওয়া বলতে টু বসে। আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি বা ঢাকা যাচ্ছি। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে অ্যাট বসে, বাড়ির উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে বন্ধুগণ কি বসে, এখানে কি হবে, অ্যাট হবে। তা বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যারা প্রিপজিশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে প্রিপজিশন চ্যাপ্টার থেকে আপনারা পুরো বিষয়টি বুঝে নেন। সেখানে এমনভাবে সেট করে দেওয়া হলো সেখানে প্রায় 55 থেকে 60টি প্রিপজিশন ভেঙে বুঝিয়ে দেওয়া হলো প্রত্যেকটা বাক্যাংশের মাধ্যমে এবং বাক্যের মাধ্যমে। সেখান থেকে আপনারা প্রিপজিশন চ্যাপ্টারটি শিখে নেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আমরা এখান থেকে আলোচনা করব প্রিপজিশন কোথায় কি হলো না হলো সেই বিষয়গুলো নিয়ে। তো বন্ধুগণ, এই বিষয়টি পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ প্রতিটি বিষয় আপনারা বুঝে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ।